اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ورسول الله وخاتم النبيين. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. صلى الله على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Dear viewers, আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের ইচ্ছায় একটি কথা বলার সুযোগ পেয়েছি, কিছু লাইক কমেন্ট পাই, সেজন্য সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ কোটি ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। Please like, comment, share and subscribe my channel if you are benefited to watch my video. Inshallah, I want to spread the light of Quran. If I am very unwise man, যদিও আমি জ্ঞানী নয়, আমি বড় কোনো আলেম নয়, অল্প কিছু জানি, যেটুকু জানি একটা অক্ষরও যদি জানি, সে একটা অক্ষর আমল করার চেষ্টা করি এবং সেটা প্রচার করার চেষ্টা করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমান, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ। বিসমিল্লাহির রহমানির রহিম। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমার ঘরের সামনে যদি একটি নহর থাকে, সেই নহরে যদি প্রতিদিন 5 বার গোসল করো, তোমাদের শরীরে কি ময়লা থাকবে? উত্তর দিল সাহাবীরা, না, শরীরে কোনো ময়লা থাকবে না। তেমনিভাবে 5 ওয়াক্ত নামাজ পড়লে তার পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন মোচন করিয়ে দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজকে 5 বার গোসল করার সাথে তুলনা করেছেন বড় কোনো নদীতে। বড় কোনো নদীতে, নহরে যদি 5 বার কেউ গোসল করে, তার পাপ থাকে না। 5 বার একই নেকলাসের সাথে নামাজ পড়লে কি থাকে না? তার পাপ থাকে না, আল্লাহ মাফ করে দেয়। মান তারাক্কা সালাতা ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কুফরি কাজ করলো, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করলো, সে কুফরি কাজ করলো। আর যারা কুফরি কাজ করবে, কোরআন শরীফ মানবে না, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানবে না, তাদের জন্য রয়েছে শাস্তি। কুরআনুল কারীমে
একবার নয়, দুইবার নয়, 82 বার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, নামাজ কায়েম করার কথা বলেছেন। আমি নামাজ পড়লাম, আমার ফ্যামিলি মেম্বার নামাজ পড়লো না, সেটা নামাজ কায়েম হবে না। আমার প্রতিবেশী নামাজ পড়লো না, নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম মানে সবাইকে নিয়ে নামাজ পড়তে হবে। ওয়াকিমুস সালাতা ওয়াকিমুস সালাতা ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়ারকাইমায়ার রাকিন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা হুম ফিহা খালিদুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে। কারেন্ট ছাড়া বাতি জ্বলে না। কারেন্ট একটা মাধ্যম, একটা সিস্টেম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ ছাড়া, আল্লাহর হুকুম পালন না করলে, নবী পাক সাল্লাল্লাহু অনুসরণ না করলে কলবের বাতি জ্বলবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় নামাজের কথা বলছেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত নামাজের কথা বলছেন। এই সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহানব, সকল নবীদের সেরা নবী, জিন্দা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের অনেক 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 গুরুত্ব দিয়েছেন, নামাজের জন্য অনেক অনেক উপদেশ দিয়েছেন, অনেক অনেক কথা বলেছেন। নামাজ পড়তে হবে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশি ওয়াল মুনকার। নামাজ সব ধরনের পাপ থেকে, অশ্লীলতা থেকে মানুষকে দূরে রাখে। নামাজ পড়েও যদি কোনো ব্যক্তি ভালো না হয়, বুঝতে হবে তার নামাজ হয়নি। আমাদের সমাজে এমন অনেক মানুষও দেখা যায় মসজিদে সামনের কাতারে থাকে, দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজও পড়ে, কিন্তু সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, অবিচার, শোষণ, নির্যাতন বন্ধ করে না, দুর্নীতিও করে। এর কারণ তার নামাজ হয়নি। নামাজ যদি হইতো তাহলে এই অন্যায় কাজগুলি সে করতে পারতো না। তাহলে কি ক্লাসের সাথে নামাজ পড়তে হবে। নামাজ হলো মুমিনের মিরাজ স্বরূপ। এমনভাবে পড়তে হবে যেন আমি আল্লাহকে দেখি অথবা আল্লাহ আমাকে দেখে, এভাবে নামাজ পড়তে হবে। নামাজ যদি পড়ে দুনিয়াতে 5টা পুরস্কার, আখিরাতে 5টা পুরস্কার। আর নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে তার জন্য অনেক শাস্তিও আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, একজন নামাজি এক নামাজি ব্যক্তি একজন কাফির ব্যক্তির মধ্যে পার্থক্য হইল সে নামাজ আদায় করে না। একজন বেনামাজি যে তার এবং কাফিরের মধ্যে কোনো পার্থক্য নেই। বেনামাজি সে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, সে কুফর কাজ করলো। একজন বেনামাজি যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল, সে কুফরি কাজ করলো, যে কুফরি কাজ করলে সে কাফের হয়ে যায়। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা হুম ফিহা খালিদুন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের এই বড় ধরনের হুকুম, 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে ধ্যান খেয়ালের সাথে মনোযোগ সহকারে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। সবাই সেই জন্য আল্লাহর কাছে দোয়া চাই। আমিন। সাল্লাল্লাহু আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহকে ভালোবাসার আগে মানুষকে ভালোবাসতে হবে। মানুষের প্রতি যার দয়া নেই, আল্লাহ তার প্রতি দয়া করবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।